नमस्कार, आमी करबी चले एसेछि एकटा नतून ब्लगेर साथे अनुদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার ত্রিপুরার ঊনকোটির ব্লগ। চলুন দেখা যাক সেই মুহূর্তটা। প্রথমেই আমরা গাড়ি থেকে নেমে ঊনকোটির সামনে এই সুন্দর সমতল ক্ষেত্রটায় আমাদের গাড়ি পার্কিং করলাম। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 থেকে 100 টাকা নেওয়া হয়। গাড়ি পার্কিং করার পর আমরা সকলে মিলে অগ্রসর হলাম ঊনকোটির উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থান। গাইস, আমরা এখন ঊনকোটি চলে এসেছি। আমার ছোট কন্যা এখন লাফি নিচে দিকে নামছে। এখন ডাউনে যাচ্ছি আমরা। কি বলেছি, এটা দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থান। পাহাড়ের গায়ে পাথর কেটে বিভিন্ন দেবদেবীর সুন্দর মূর্তি রচনা করা হয়েছে এই পাহাড়গুলির মধ্যে। শুধু শিল্পীর হাতের নিপুণ শিল্পকলাই নয়, বিশাল বিশাল পাহাড়ের গায়ে এমন নিশ্চিত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে চিত্রশিল্পীর হাতের কাজ প্রত্যেকটি মানুষের মন স্পর্শ করে দেওয়ার মতো। সর্বোপরি এখানে পাথর কেটে একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ারও বিশেষ ব্যবস্থা বা পথ রয়েছে। এই পথ ধরেই আমরা অগ্রসর হলাম একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে, আবার অন্য পাহাড় থেকে অপর আরেকটা পাহাড়ে। এই বিভিন্ন পাহাড়গুলির মধ্যবর্তী স্থানেই রয়েছে ঊনকোটির গণেশ, শিব ও দুর্গার বিভিন্ন চিত্রশিল্প। এমন সুন্দর পরিবেশে এসেছি, অথচ ফটোশ্যুট হবে না তা তো হতেই পারে না। তাই বাড়ির সকলে মিলে এক এক জায়গায় এক এক সুন্দর মুহূর্তকে থেমে ধরবার প্রচেষ্টা করলাম সকলেই, যে যার ফোন থেকে। চলুন দেখা যাক তাহারই কিছু মুহূর্ত। এ প্রসঙ্গে বলে রাখি, মা বাবাকে নিয়ে আমরা সপরিবারেই গিয়েছিলাম এই ভ্রমণে। তাই বিভিন্ন প্রকৃতির দৃশ্যসহ আমাদের প্রত্যেকেরই ছবি এখানে পরিলক্ষিত রয়েছে বিভিন্ন জায়গায়। যাই হোক, এই সমস্ত ফটোশ্যুটের পর আমরা আবার উপরের দিকে রওনা দিলাম। উপরের দিকে বেশ কিছুটা সিঁড়ি অগ্রসর হওয়ার পর আমরা পৌঁছলাম সেই ঊনকোটির টপ পয়েন্টে, যেখানে একটি গৃহের মধ্যে বিভিন্ন দেবদেবীর ভগ্নার্ত অংশ বা ভগ্নপ্রায় বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে সংরক্ষিত করা রয়েছে। এবং তার কাছে একটি বিশাল অশ্বত্থ গাছ, এবং তারই মধ্যে পুজো অর্চনার বিশেষ ব্যবস্থাও দেখলাম এখানকার লোকাল মানুষদের মধ্যে। যাই হোক, সে সমস্ত পরিদর্শনের পর আমরা আবারও অগ্রসর হলাম নিচের দিকে। এ প্রসঙ্গে বলে রাখি, বেশ কিছুটা পাহাড়ি সিঁড়ি ভেঙে ওঠার পরই